দেখতে দেখ সত্যি মাগো পোস্টারও লাগা রেখেছে সবুজ নাগরিকা আকাশরা পিনটা মিনটা এটি ঢাকায় তো এটি ব্যানারও লাগা রেখেছে এটি তো মানে বোঝানো ইয়ান অন্য কেউ আচ্ছা ইয়ান আই লিজ লইছি ঠিক না পৃথিবীর কোথায়ও এই জাহিলিয়াতের ব্যানার নাই ঘটনা কি ভালো কাজ করেন মানুষ আপনাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ পৃথিবীর কোথায়ও নাই ইব্রাহিম শাহ এইভাবে নেতা নেত্রীর ছবি লাগায় একটা মাত্র দেশ আছে এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের হ্যান্ডেল সেজে আর কি বলবো 16 বছরেও নির্যাতনের শিকার হয়ে যারা সহজতা দিতে পারলো না যে জাতি নিজেকে শোধরাতে পারলো না যে জাতির আত্মা পরিশুদ্ধিত হওয়ার একটা স্পিরিট আসলো না সেই দেশে হাজার হাজার আবু সাঈদারা শহীদ হলেও কোনো লাভ নাই আর এই জাতিকে যত হাজার বছরও নির্যাতন করা হোক এই জাতি চেঞ্জ হবে না আগে খাইতো খালেকে এখন খায় মালেকে আগে খাইতো টুটুল্লা এখন খায় রায়হান্না আগে খাইতো জাহাঙ্গীরগা এখন খায় আলমগীরগা ঠিক কিনা ব্যানার আগেরও 3 ফুট এখনো 3 ফুট শুধু কল্লা পাল্টেছে আল্লাহর ওয়াস্তে সমস্ত তামসা থেকে আমাদেরকে মুক্তি দেন ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ নাই নেতা পাইবা এই স্বর্ণের টুকরা আর পাবা না তোমাদের দুর্ভাগ্য এত বছরও যা করতে পারো না নির্বাচন লই তুই দোয়া ইউনূস পড়ো রে দোয়া ইউনূসের দরকার নাই নির্বাচনের ডক্টর ইউনূসে বালা প্রিয় বন্ধুরা বললাম আর কি তোমাদের কল্যাণে আমার কল্যাণের জন্য বলি নাই তোমরা যদি সুখে থাকো নিরাপদে থাকো এর চেয়ে সুখ আর হতে পারে না আল্লাহ আমার দেশবাসীকে বুঝার তৌফিক দাও চাঁদাবাজিটা বন্ধ হোক আমরা মুক্তি চাই জ্যাম থেকে মুক্তি চাই আমরা কথা ঠিক কি না সিলেবাসটা গণমুখী করেন এরপরে কোরআনে শুনলাম আদম শফিউল্লাহরে আল্লাহ জান্নাতে বানাইছে রাখছে আলাইহিস সালাম এই আর কি আবার এই দুনিয়ার পরে আলমে বরজখে যাব কবর দেশে আমরা যাব কবরে 40,000 বছর থাকার পর হাসর মাঠে আমরা উঠব 50,000 বছর হাসর মাঠের ট্রাইব্যুনালে আমরা থাকব এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামে পৌঁছাবেন আমরা এগুলা বিশ্বাস করি কিনা এই জন্য আমরা মুসলমান আমরা কি আলহামদুলিল্লাহ তো দুনিয়া নিয়ে আল্লাহ অনেকগুলো আয়াত নাজিল করেছেন আখেরাত নিয়ে অসংখ্য আয়াত তো আজকে দুনিয়ার ধোঁকা কিভাবে দেয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহয়া উলুমুদ্দিনে একটা ছোট্ট অধ্যায়ে তিনি লিখেছেন কিতাবু বাবু জাম্মিদ দুনিয়ার নিন্দা দুনিয়ার প্রতারণা নামক একটা শিরোনাম লিখেছেন দুনিয়াকে তিনি একটা বস্তু জগতের মতো কল্পনা করে এত সুন্দর এক লেকচার দিয়েছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তাম পৃথিবীর সকল ওলামায়ে কেরামের লেকচার থেকে তার লেকচারটা সেরা হয়ে গেছে আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে আমরা স্মরণ করেছি এই উপকূলীয় এলাকায় বঙ্গোপসাগরের তীর থেকে আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ ইমাম গাজালির স্মৃতি বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ কি ইলম তিনি দিয়ে গেলেন তো প্রিয় বন্ধুরা আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু উপর হয়ে পড়ে থাকো কথা বলিও না যখন কবরে হাসরে জাহান্নামে মানুষ জাহান্নামীরা শাস্তি পাবে তখন দুনিয়ার কাছে সাহায্য চাইবে দুনিয়াতে আমার কত শক্তি ছিল রে দুনিয়ায় আমার কিছু সাহায্য কর তখন বলা হবে উপর হয়ে পড়ে থাকো চুপচাপ কথা কইবি না আজকে শুধু মায়ের চলব কথা নাই দুনিয়া কইবতে এখন কথা নাই এ কালার ফাইল যদি জাহান্নামের দারোগা হয় তাহলেও হতে পারে হ্যাঁ দারোগা কইব মাছ চলবো কথা নাই কালার ফাইল আল্লাহ হইতে পারে আল্লাহ বলল চুপ করো তুমি দুনিয়াকে রব মানছো আমি আল্লাহকে তো রব মানো নাই এখন সাহায্য চাও এখন সাহায্য নাই শুধু মায়ের তো নবীজির একখান হাদিস তেলাওয়াত করছি হুব্বুদ দুনিয়া
রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল, সব ভুলের। ভালোবাসা করেননি, জেডা জেডিরে ভালোবাসে ফলাইনে, তারপরে ভালোবাসা তো আছে। কার অন্তরে না ভালোবাসা নাই? কারো মনে ভালোবাসা হলো নেতৃত্বের। যদি একটা নেতা হইতে পারতাম, যার সম্পদ আছে সে নেতৃত্বের আশা করে, যার নেতৃত্বের সম্মান আছে সে চিন্তা করে আবার ধনী হই। এইভাবে মানুষের ভালোবাসার কোনো শেষ নাই। অনেকে চিন্তা করে যদি একটা ডুপ্লেক্স বাড়ি আমার ভাইদের মতো যদি বানাতে পারতাম, কত দারুণ বাড়ি, এইভাবে আশা প্রত্যাশা করে। তো এই ভালোবাসাটাই হলো সব ভুলের মূল। যা পান আলহামদুলিল্লাহ, বেশি কিনে যা থায় আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা এসেছি, আর কোনোদিন আসবো নি। আমাদের বাপদাদারা এসে চলে গেছেন, তারা আর আসেন নাই। আমরা আর কোনোদিন আসবো না এই পৃথিবীতে। এই জন্য যত পারেন আনন্দ করে যান, যত পারেন আল্লাহ জিকির করে যান, একামতে দিনের কাজ করে যান, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করে যান। আমরা আর কোনোদিন নোয়াখালী আসবো না, আমরা আসার চিন্তাও করি না ইনশাল্লাহ, ঠিক কিনা? আমি একদম রিল্যাক্স মোডে থাকি, যত কাজে করি আমার মনে কোনো টেনশন থাকে না আলহামদুলিল্লাহ। এসেছি, আমাদের বাপদাদারা এসেছে, এসে তারা চলে গেছে। তা আরো একটা আয়াত পড়ছি, খুব সুন্দর কথা বলবো আজকে ইনশাআল্লাহ, আমিন পড়ি। কদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। ও নবী, আপনি ঘোষ বাগ বাসি গিয়ে, কবিরহাট বাসি গিয়ে এমন দুনিয়ার জীবনের এমনভাবে উদাহরণ দেন, দুনিয়ার জীবনটা কেমন। উদাহরণটা হচ্ছে এইভাবে, কামাইন আনসালনাহু মিনাস সামায়, যেভাবে আমি আসমান থেকে, দুনিয়ার হায়াতটা তেমন, দুনিয়ার জীবন সুখ সৌন্দর্য, আসমান থেকে যেভাবে আমি বৃষ্টি দিই। ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, বৃষ্টি দেওয়ার পর ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাসবা হাসিমান, এই ফুল ফসল মারানোর পর খেরগুলো হয়ে গেছে, হাসমুনার তলে চূর্ণ বিচূর্ণ, এরপরে খেরেরই বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। প্রথমে দিলাম বৃষ্টি চৈত্র মাসের ভর দুপুরের শাকের ভিতরে, পানি দিয়ে রোয়া রইছিয়ার ফুল ফসল। ইব্রাহিম সাহারে দেখিয়ে দানে সালাম দে, ভাইয়া এসেছেন বুঝি। ভাবি সে নূপুর পরা পায়, আমাকে যখন ধান শুকনো দিয়েছে, আমি সেখান থেকে বাবির পাও চুমা খেয়ে বীজতলাতে এসেছি, কাদাতে থেকেছি অনেক দিন। দেখছেন এখন কত ধান, সোনালি ধান, সোনালি বর্ণাঢ্য কার্পেটের মতো দোল খায়। ইব্রাহিম ভাই, আপনি তো রিটায়ার্ড পারসন, ভাবিকে সালাম বলিয়েন, আবার আসিব ফিরে ভাবির পায়ে। মনে যেন ধানের মাঠ, বিচালি পরে মাজাতে বিচালি পরে ড্যান্স দেয়। 15 দিন পর ধান কাটে, কাটার পর কিছুই নেই। এই তো 15 দিন আগে সোনালি ধানের মাঠ ছিল, এরপরে এই যে খড়গুলো ধানের ছাড়া ছিল, আজ কিছুই না। ফাসবা হাসিমান তাজরুহু রিয়াহ, বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যায় খড়কুটা করে। সকাল 10টাতেও পৃথিবীর রাজা ফোন আসলো ডাইরেক্ট, আন্টি আপনাকে একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। হযরত দিল্লির সাথে কথা, এইভাবে চুপ যান, গণভবনে যান, আমি একটু চুপ, কথা নাই, হেলিকপ্টার ওঠেন। এই যে আশা হলো, 2টাতে নাই, আসেনি, নাই। অথচ 10টা 2টার আগেও আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম। দেখেন ক্ষমতা, সম্মান, নেয়ামত, এগুলো পানির মতো এক জায়গায় থাকে না। মহান আল্লাহ জাল্লা শাআনু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে মেসেজটা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ এই বিশ্বের 2জন এই আহকামুল কোরআন লিখেছেন। আহকামুল কোরআন লিল জাসসাস, আহকামুল কোরআন, তারপরে লিল কুরতুবী, আবার থানবী সাহেবও কিছু লিখছে। ইমাম কুরতুবী স্পেনের, ওই যে বেলাল ভাই এই গ্রিসে থাকে, গ্রিসের সাথে স্পেন, এই স্পেনের মুফাসসির এই আয়াতের হুকুমগুলো নিয়ে একটা তাফসীর লিখেছেন। তিনি লিখছেন, দুনিয়াকে কেন পানির সাথে আল্লাহ তুলনা করছেন, 15টা জবাব দিয়েছেন দার্শনিকদের।
1200 বছর আগে কি এলেম, যদি সময় থাকে আপনি যদি শুনতে চান আমি ইনশাল্লাহ বলে দিবে 15টা জবাব কেন আল্লাহ দুনিয়ার জীবনকে পানির সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তো 2টা পর্যন্ত দেখছেন নিয়ামত, 2টার পরে আসেনি। খানা পাকাইছে চিকেন প্রায়, মুরগার রান্না লেখি রেখেছে আল্লাহ, জগন্নাথ ইউনিভার্সিটির মুসলিম বা ফলা এটা খাইব, এতে খাইতে আসে না। কি মহাগ্রন্থ আল কোরআন, একটা লাইনে মাত্র আয়াতটা। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বিশাল একটা পদার্থ সুতা দিয়ে বান্ধি লটকে রেখেছে, এমনি যেরকম আপনারা বেলুন লটকে রাখেন এভাবে লটকে দিচ্ছে, সুতা একদম নর্মাল সুতা, পড়ে পড়ে চিনি পড়ে। নবীজি জিবিল আমিনের বললো, জিবিল এ মাথা হরা, আরে মাথা হাঁটবো তো। কৌজুর কি কোকার সাইয়া দেখ কিতে একটা লটকে রেখেছে, পড়লো রে আমাকে জাকেরের বাপ পড়লো। নবীজি বললো, জিবিল মা হাজা, এটা কিতে রে ভাই? ও হাজিহিদ দুনিয়া, হে আল্লাহ রাসূল এটা দুনিয়া। কত এটাকে নর্মাল সুতা দিয়ে লটকে রেখলো যে, কই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন, যে কোনো মুহূর্তে এটা ছেড়ে ফেলব। সুবহানাল্লাহ। আরো একটা হাদিস বলি দুনিয়ার, নবীজি এশিয়ান হাইওয়ে রোডে দিয়ে মেরাজে যাচ্ছেন, ফাবাইনামা না আসিরুন ওয়ানা বি ইমরাতিন হাসিরাতিন জিরাগাইয়ে মিন কুল্লি মা খালাকাল্লাহু জিনাতা। আমি এক মহিলার পাশ দিয়ে যাচ্ছি, মহিলা আল্লাহ সৃষ্টির যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য মনে হয় মহিলার ভিতরে আছে। এটা তো দোষনত করে কলেজে যাবে সময় মাইয়া গদ্দি গদে শ্বাস কিতা করবি, ঠেলা তো ফিসমুতু আছে, ঠিক নেই রে? আমরা ছাত্ররা একদম ঠিক কয়। তো এখন এত সুন্দর এই জানাবে এমরাতিন হাসিরাতিন বেজে রাহে মিনকুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। তো সকল সৌন্দর্য মনে হয় যেন মহিলার ভিতরে। মহিলাকে আমার নাম জানে, আমার কইয়া মোহাম্মদ কুম উনজুরনি ইলাইয়া আসআলুকা শাইআন, মোহাম্মদ আপনি একটু দাঁড়ান এখানে, আপনি আমার দিকে একটু তাকান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকালামও না। আস্তে করে দুধমুখা পার হয়ে চমনি এসে এশিয়ান হাইওয়ে মেরাজ রজনীতে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল মা হাজি, এ মহিলা কে, আমার নাম কিভাবে জানে? জিব্রাইল আমিন বললেন, নবী ও হাজিহিদ দুনিয়া, এই মহিলাটা হচ্ছে দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে, এই দুনিয়াকে আল্লাহ দেখাইল। ও নবী লাউ আকামতা আলাইহা, আপনি যদি তার কাছে দাঁড়াতেন, ওয়ালাউ নাজারতা ইলাইহা, তার দিকে যদি তাকাইতেন, লাক্তারা তুম্মাতুকা দুনিয়া ওয়াল আখিরা, আপনার ঘোষবাগের মানুষেরা, কবিরহাট, নোয়াখালী, পৃথিবীর মানুষেরা এই আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আপনি তার দিকে তাকান নাই, আপনি ভালো করেছেন। তাফসীর ইবনে কাসির থেকে বললাম হাদিস খানা। এই গেল কয়টা হাদিস? 2টা। 3 নম্বর হাদিস হচ্ছে এটার কাছাকাছি। নবীজি বললেন, আমি এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, মহিলার হাতে একটা চাইনিজ কুড়াইল, বড় ডেকার থেকে টপ টপ করে রক্ত ঝরছে, আর তার অপর এক হাতে একটা মানুষের খণ্ডিত মাথা, মস্তক এভাবে ধরে রয়েছে, মস্তক থেকে তারপরে পিনকি দিয়ে রক্ত ঝরছে, এই 2 হাত থেকে এই রক্ত ঝরতে আছে, মহিলার হাত থেকে রক্ত ঝরতেছে। মহিলার ডাইনে বামে পেছনে অনেকগুলো যুবক খিলখিলিয়ে হাসছে, মহিলার সাথে ড্যান্স দিচ্ছে, মহিলার সাথে এইভাবে ড্যান্স দিচ্ছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইল এটা কি দেখাইলা আমাকে, এ মহিলাকে? নবী ও এই যে সুন্দরী যুবতীটা দেখলেন এটা দুনিয়া, তার হাতে কেন ছুরি? ভাই আল্লাহ রাসূল সে নতুন নতুন স্বামীকে বিয়ে করে
বাসর করার আগে জবাই করে দেয়। এই জন্য ছুরিটা রেখেছে, দেখেন ছুরি থেকে রক্ত ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে একজন তার হাজব্যান্ড খণ্ডিত মস্তক থেকে রক্ত ছিঁড়িয়ে ফিনকি দিয়ে ঝরছে, হে আল্লাহ রাসূল। এই যে তার স্বামীকে নতুন নতুন স্বামী বিয়ে করে বাসর করার আগে আগে তাকে জবাই করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাইলে এই ছেলেগুলা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেগুলা হচ্ছে এই বুড়া মানুষটার ফলা, ওই যে খণ্ডিত মস্তকের ফলা। ও মহিলার সাথে মিছিল দিচ্ছে, হাসছে খিলখিলিয়ে। ঘটনাটা কি? হে আল্লাহ রাসূল, তাকে বাপের চোখের সামনে জবাই করলো, তারপরেও ফোলাগুলাই মহিলাটারে বিয়ে করার জন্য পাগল পারা। বুঝছেন নি? বোঝেন নাই? কি বুঝছেন? আমাদের এই দুনিয়াকে বিয়ে করতে চাই তো আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, এই ধানশালিকে, এই ঘোষবাগে, কবর দেশে দুনিয়া তাদেরকে জবাই করে দিছে। আর কোনোদিন এই নোয়াখালী তারা আসবে না, আসবেনি। তারপরেও আমরা এই দুনিয়াকে বিয়ে করার জন্য পাগল। তাহলে একটা মিছিল চলো, ঘুম থেকে আমরা একটু জাগ্রত হই। কেমন? মিছিলের কথা বলা হবে বুড়ির জামাই। কিসের জামাই? তরুণী মাইয়া যেহেতু তোর নসিবে নাই, তোরা সব বুড়ির জামাই। রেডি তো? এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে হচ্ছে না তো? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? জোরসে বলো। আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? তুমি মনে করো তুমি শারমিনের জামাই, তুমি বুড়ির জামাই। কার জামাই? তুমি আঙ্গো ফিঙ্কুর জামাই গে। এই দুনিয়াতে আমরা আর কোনোদিন আসবো না। আমরা দুনিয়া করব, কিন্তু নজর থাকবে আমাদের আখেরাতের দিকে। কোথায়? অটো যারা চালায়, 30 কিলো স্পিডে অটো চলে, নজর থাকে 1 কিলো 30 হাত দূরে। হুন্ডা যারা চালায় 80 কিলো স্পিডে হুন্ডা চলে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমান যারা চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে 6000 কিলোমিটার দূরে। আমরা যারা নোয়াখালী আসি, ঘোষবাগে আসি, চলবো চালাবো দুনিয়া, নজর থাকবে আমাদের আখেরাতের দিকে। নজর কোথায়? এই দুনিয়ার কাজগুলো হোক আখেরাতের জন্য। বিয়ে শাদী করতে হবে আল্লাহর জন্য, যদি করেন সেটাও আখেরাতের কাজ হবে। চাকরি বাকরি করবেন, করেন, সুন্নাহ তরিকা করবেন। অ্যারিস্টটল প্লেটো তরিকা নয়, তাদের মতবাদে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা করেন, চাকরিটাও আপনার আখেরাত হবে। পেশাব পায়খানা নবীর তরিকা করলে সেটাও ইবাদত হবে। আপনি পার্লামেন্ট সদস্য হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি সংসদ পরিচালনা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আল্লাহর অশেষ রহমতে আপনার সংসদ অধিবেশনও সওয়াব হবে। ঠিক কিনা? দুর্ভাগ্য এই জাতির, 300টা মানুষকে, মুসলমানের পোলাকে আল্লাহ এমপি বানাইল, কোনোদিন একটা পোলা দাঁড়িয়ে বলল না, মাননীয় স্পিকার রব্বুল আলামিন আমাদের নোয়াখালীর এই কোরআনে কারিমে, এটা তো নোয়াখালীর কোরআনে কারিম, তাই না? সারা পৃথিবীতে এটা একরকম। এর তো আমাদের মসজিদের, নোয়াখালী মসজিদের না ঘোষবাগের। মাননীয় স্পিকার, আল্লাহ জাল্লা শাহানু নামাজের কথা 84 বার বলেছেন। আমরা যেহেতু 93% মুসলমান এই বাংলাদেশে, আমি বিল উত্থাপন করলাম, স্পিকার অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেয়া হোক। একটা পোলা কয় নাই, ঠিক কিনা? আমরা নির্বাচনের জন্য বহুত ফারাবারি, লাভ কি? নির্বাচনের আমাদের দরকার নাই তো। আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, ফজরের নামাজে যেভাবে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন 7 বারে ব্যবহার করবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আফিনি মিনান নির্বাচন। 54 বছরের নির্বাচন আমরা দেখছি,
আমার ইউনিভার্সিটির 60 লক্ষ যুবক বেকার, ক্লাস 1 সিটিজেন, তাদেরকে আগে চাকরি দেন, বিয়ে করার পরে নির্বাচন। প্রবাসে যারা থাকে অন্তত 15 বছর, এই 15 বছর যারা প্রবাস করবে তাদের জন্য আজীবন পেনশনের ব্যবস্থা করেন। কৃষক যাতে যথোপযুক্ত তার দ্রব্যমূল্য পায়, কৃষি পণ্যের মূল্য পায়, সেই ব্যবস্থা করেন। রাস্তা থেকে ইয়াজুজ মাহুজের অটোগুলো দ্রুত প্রত্যাহার করেন। রাস্তার জন্য একটা 5 আগস্টের দরকার। দেশের জন্য 5 আগস্ট হয়েছে, রাস্তার জন্য তো 5 আগস্ট হয় নাই। কারেন্টের ভর্তুকি দিচ্ছেন 18 টাকা 50 পয়সা কারেন্টের খরচ, অটোকে বিক্রি করতেছেন অটোতে 5 টাকা। এত ভর্তুকির দরকার নেই, 15 টাকা অটোওয়ালাদেরকে দেন, তারা বাল বাচ্চাদের খেয়ে বাঁচুক। সিগন্যাল মানে না, ড্রাইভিং লাইসেন্স নেই, নম্বর প্লেট নেই, অসংখ্য মানুষ প্রতিদিন নিহত হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার অটো ভাই সিএনজি ভাইদেরকে বাঁচা, পরে নির্বাচন, ঠিক কিনা? চৌমনি বাজারখানা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। এই রোডটা বেচে কে? এতটুকু রাস্তা তরকারি বেচে 200 টাকা করে ডে নাইট 400 নেয়। এই 10 লাখ টাকা প্রতিদিন কার পকেটে যায়? আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো টুটুল্লা, এখন খায় রায়হান্না। আগে খাইতো জাহাঙ্গীরগা, এখন খায় আলমগীরগা, ঠিক কিনা? ব্যানার আগেরও 3 ফুট, এখনো 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। আল্লাহর ওয়াস্তে সমস্ত তামসা থেকে আমাদেরকে মুক্তি দেন। মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ মনে হয় যেন সে জান্নাত থেকে কেটে দেশটা বসায় দিয়েছে। এত সুন্দর দেশ। রাস্তা কাকে বলে? 8 লেন, 10 লেন, 20 লেন। 20 লেন রাস্তা তো এতে দেখছি ইন্দোনেশিয়া। কত সুন্দর, ডে নাইট এক সমান আলোক, 100% আলোক। আর আমাদের মহাসড়কও আলো নাই। 54 বছর এমন চালাইছে, চালাই দেশেরও তাহলে ডাইরেক্ট। আর লাগতো না নেতা। ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ নাই। নেতা পাইবা, এই স্বর্ণের টুকরা আর পাবা না। তোমাদের দুর্ভাগ্য। এত বছরও যা করতে পারো না, নির্বাচন লই তুই দোয়া ইউনূস পড়ো। দোয়া ইউনূসের দরকার নাই নির্বাচনের, ডক্টর ইউনূসে বালা। প্রিয় বন্ধুরা, বললাম আর কি তোমাদের কল্যাণে, আমার কল্যাণের জন্য বলি নাই। তোমরা যদি সুখে থাকো, নিরাপদে থাকো, এর চেয়ে সুখ আর হতে পারে না। আল্লাহ আমার দেশবাসীকে বুঝার তৌফিক দাও। চাঁদাবাজিটা বন্ধ হোক, চাঁদাবাজিটা বন্ধ হোক। আমরা মুক্তি চাই, জ্যাম থেকে মুক্তি চাই আমরা। কথা ঠিক কিনা? সিলেবাসটা গণমুখী করেন, আরো একটু সময় দেন ওনাকে, উনি সুন্দর করুক, দেশটা গড়ুক। কার মাধ্যমে দেশটা আর এ হবে? 16 বছরেও নির্যাতনের শিকার হয়ে যারা সহজতা দিতে পারলো না, যে জাতি নিজেকে শোধরাতে পারলো না, যে জাতির আত্মা পরিশুদ্ধিত হওয়ার একটা স্পিরিট আসলো না, সেই দেশে হাজার হাজার আবু সাঈদেরা শহীদ হলেও কোনো লাভ নাই। আর এই জাতিকে যত হাজার বছরও নির্যাতন করা হোক, এই জাতি চেঞ্জ হবে না। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, একটু মনোযোগ। তো এখন আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে কোন দিকে? আরো জোরে। আপনি আখিরাতের দিকে নজর রাখবেন। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, ইচ্ছায় অনিচ্ছায় চলে যেতে হবে কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আম্মাজিরা ভালো করে শুনেন। ও কলেজার টুকরা আম্মাজিরা, নবীজি বলছেন, ইয়াজিনা কওয়ামুন ইয়াওমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামাতুন আমালুহুম কাজিবালিন তাহামাতুন। হাসর মাঠে এমন কতগুলো মানুষ ঘোষবাগ থেকে তারা আসবে, পুরুষ মহিলা, হিমালয় পর্বতের মতো, তেহামা পাহাড়ের মতো। এত বেশি আমল, নেক আমল, হজ যাকাতে সওয়াব নিয়ে আসবেন। ফায়ুমারু বিহিম ইলান নার। এত আমল থাকার পরেও বলা হবে তাদেরকে জাহান্নামে নাও। এতটুকু ওয়াজটাকে শেয়ার
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিমা যা ইয়া রাসূলুল্লাহ, কেন এমন ঘটনা? মুসাল্লিন, তারা কি নামাজ পড়ে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়েছে। মহিলা প্যান্ডেলের মহিলাগুলা, পুরুষ প্যান্ডেলের পুরুষগুলা নামাজ পড়েছে। ওয়ায়াসুমুন, তারা রোজা থেকেছে। ওয়াহুনাতাম মিনাল লাইল, রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদ পড়েছে। এরপরে সাহাবীরা প্রশ্ন করলো, নবী কোন কারণে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোন সুযোগ সুবিধা, অবৈধ কোন সুযোগ সুবিধা তাদের সামনে পরিবেশন করা হলে তারা জাফাইয়া পড়ত। কি পড়ত? নামাজ কালমা ঠিক আছে, হজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোন সুযোগ দিলে জাফাই পড়ত। কালবাট ফলটনে একখান মসজিদ আছে, চারতলা নাকি 5তলা। মসজিদের সামনে হোটেল একখান আছে রোডের মধ্যে। তো এই হোটেল ইয়াদের সাদা কে খায়? সরকারের রাস্তাতে তো হোটেল দেওয়ার কথা না, ঠিক কিনা? আমার ঘোষবাগের জেডা কবিরাট কলের আওয়াজ, সকালবেলা উড়িয়ে তসবি তালিল সব ঠিক আছে, হাতের মধ্যে তসবি চড়তে চড়তে কবিরাট কলার আওয়াজ যায়। বালতির মধ্যে কেমনে হাতে একটা সুবাই এমনি আর এমনি করতেছে, সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যারা কিতা মারতে আছে, কি মারে? ওই আডানা ব্যবসার জন্য কলাতে বিষ মাইতেছে, যারারে কয়েকশো বার ফাঁসি দেওয়া দরকার। তো তাম পৃথিবীতে খাদ্য ভেজাল দানকারীর জন্য মৃত্যুদণ্ড। শুধু এই দেশটাতে আজও সংসদে একটা বিল উত্থাপন হইল না, একটা বিল উত্থাপন করেন, খাদ্য ভেজাল যারা মিশাইবে মৃত্যুদণ্ড তাদের। এই যে লোকগুলা প্রায় অনেকে অসুস্থ, প্রায় আমরা অসুস্থ, আয় হায় হায়, খাদ্য ভেজাল। ইটালির মানুষগুলা করোনা এসে কোন রকম এডিনে মারি বেলা, এটি মরে না। সরকারে এডিনের পেনশন দিতে দিতে সরকার দেউলিয়া। একটা 180 বছর 150 বছর এসকারা হয়ে গেছে। লন্ডনের এগুন মরে না, মালয়েশিয়া এগুন মরে না, মতে দেখলাম না। হিয়ানে খাদ্যগুলো অরিজিনাল ভালো খাবার। আল্লাহ আমার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার জন্য তুমি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করো। আল্লাহ ও রাজ্জাক, তুমি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করো। পড়ি আমরা আমিন। তো বসুরহাট আমার জেডি বাড়া থায় ফুদ সরকারি বড় অফিসার, বৈকাল বেলা তসবি হাত থেকে নামে না। আমার জেডি তসবি পড়ে, সুবহানাল্লাহ ওহো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো কি পড়ে ইব্রাহিম ভাই, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, ড্রিম লাইন করে মত আইয়ে, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, মানে দাঁত নাই যে এগুলা ব্রেক কাজ করে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বলতে পারে না, আবার আল্লাহু আকবার বলতে পারে না। ঠোঁটের 3.5 লাখ কেবল কাজ করে না। কি করে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি করছে? কি করেন? তসবিহ হরিয়ের বাবা। কি দি ভাত খাইছে? আমার ফুতে বড় কাতলা মাছের এই ফেডি দি ভাত খাওয়াইছে। প্রত্যেকদিন হুতাইবার সময় 12-13 কেজি ওলা কাতলা মাছ লই আনে। মা কোনোদিন বললো না, আব্বারে তুই চাকরি আস 85,000 টাকা বেতন মাসে, আঙ্গ বাড়ি বানাতা 30,000 টাকা, নাতি ওগা 40,000 টাকা দিতে ও লেভেলে পড়ে, লেভেল করতে আছে, নাতিনও পড়তে আছে ইন্টারে, বড় নাতি পড়ে ডাক্তারি, বৌমার অর্বসন, কত খরচ। আমরা তো বাসা মারাই ঠিক ব্যবহার না। তুই কতরে কাতলা মাছ লই আনো একটা 15-20,000 টাকা দামের? কোনোদিন মা কয় না, মা খায় আর তসবিহ পড়ে, সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরকম সিটিং মা দাদি ভাবি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তাদের নামাজ কালমা ঠিক শোনা মেয়া শোনা মেয়া। ফাইজা উরিদা শাইয়ুম মিনাদ দুনিয়া ফাইজা
উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে, দেওয়া হলে তারা সবাই জাফাই পড়তো। এই কারণে যতই নেকামল করছে সব গোল্লায়, ঠিক না? শুধু নির্বাচনে টাকা 100 দিলে সারে। আমি নির্বাচনে দাঁড়াইলে সর্বোচ্চ 2 ভোট পাবো। যদি আমার মা আগা বাঁচিতে হয় হয়তো আমার মা আমার অজ্ঞ ভোট দিব, আর 1 ভোট হয়তো ভুলে পড়ে যাবো আমার ব্যালট বাক্সে, কেউ আমার ভোট দিত না। গ্রামের মানুষ কেবো হেপড়া ভালো মানুষ, আমরা হেপড়া রেতে টিটিয়া দিব আসুনি, কেন গো বাবির দরকার আছে না হেপড়া নির্বাচনে খাওয়া। নির্বাচন করবো টাউট বাটপারেরা, রাজনীতি বালা মানুষ করেনি। জনগণ চাইতে আছে ওমরের শাসন, ভোট দেয় ইয়াজুজ মাহুজের মতো ডাকাইতি রে, আল্লাহওয়ালারে ভোট দেয় না। ওই ইব্রাহিম স্যার কাড়াইলে জামানত পাইতো না, এবার যে মেজাজ বর্ম তো দিত না। তোমার আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আজ্জা বাবির সালাম দিবেন, এমনি দিবেন, ডার্লিং আসসালামু আলাইকুম। আফসারি ভাইয়া বলেছে বিয়ে নাকি একটা করাবে, দেখি কয় মিনিট টিকে, গোবরও কাটিয়ে এলাম। কারণ শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, সিভিলাইজড মানুষ আপনার অনিয়মকে কিভাবে পছন্দ করবে? ডক্টর ইউনূসের জন্মটা এদেশে হই মনে ভুল হয়েছে। ওনার জন্মটা যদি আমেরিকা হইতো, যদি রাশিয়ার মতো দেশে হইতো, আজ তিনি সর্বজন গ্রহণীয় বরণীয় হতেন। হারানোর পর বুঝবেন আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন। আল্লাহ আপনার আমাদের প্রিয় অভিভাবককে আমাদের মাথার ছায়াটা উঠাই নিয়েন না আল্লাহ। যে নির্বাচন আইয়ে ডরাইতেছি আল্লাহ, গৃহযুদ্ধ লাগাই দিব তারা। আল্লাহ তারা রোজা রয়েছে, রোজা রোজা একসাথে ইফতারি আছে, এরি খাই পারলে রেডি। কারণ সেয়ারি কিনলে খাইব ইফতারির লগে, যদি রাত্রে যদি বড় রাত্রে যদি সেয়ারি ন হয়, এই জন্য ইফতারি আর সেয়ারি খাই পারলে রেডি, ঠিক না? এই নি নেতার বৈশিষ্ট্য। একটা নেতার বৈশিষ্ট্য হবে আকাশের মতো। বিবেককে প্রশ্ন করেন, আমরা যারা নেতা কি করেছি আমরা দেশের জন্য, জনগণকে কি উপহার দিছি? একটা সিভিলাইজ জাতি হিসেবে মহাসড়ক গুলো তো এখনো আলোকসজ্জায় উদ্ভাসিত হইল না, আলোকিত হইল না। ইন্দোনেশিয়া গ্রামীণ রোড গুলো পর্যন্ত আলোকিত। মা বোনেরা রাত 2টা-3টা বাজে মসজিদে চলে আসে তাহাজ্জুদ পড়বার জন্য। আমি বামডং একটা প্রদেশে ছিলাম, রাত দিন 24 ঘন্টা মা বোনেরা মসজিদে বাচ্চাকে চলে আড্ডাতে, সেফটি আছে 100%, আইন শৃঙ্খলা সুন্দর। মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, মহিলারা মহিলাদের এখানে লেকচার দিচ্ছে, গ্লাস দিয়ে দিচ্ছে, অর্ধেক আম্মাজিদের জন্য অর্ধেক পুরুষের জন্য। কি সুন্দর দেশ সাজালো তারা। আজও একটা পোলা সংসদে বিল উত্থাপন করলো না। মাননীয় স্পিকার, বাংলাদেশ থেকে কিয়ামতের আগ পর্যন্ত হরণ নিষিদ্ধ করা হোক। আজাব। ভুটানের পোলাটা আমাদের দেশ থেকে পড়ে গেছে, ময়মনসিং মেডিকেল থেকে, আর সে এত সুন্দর এক রাজা হয়ে গেল। 4টাতে আমি দেখেছি ফের এতে ভুটানের রাজধানীতে মানুষ, ফকির মিসকিন বৌদ্ধরা জড়ো। বললাম ইংরেজিতে, কইলাম আরে তোমরা কেন, মানে কার জন্য? হোম ফর হোয়াইট, উই ওয়াইট ফর আওয়ার স্পিরিচুয়াল লিডার, আওয়ার কিংডম। আমাদের প্রিয় রাজার জন্য, প্রিন্সের জন্য আমরা অপেক্ষায়। কত ভালোবাসে না তাকে। আর আমরা তো এদেরকে ডরে সালাম দিই। দেখতে দেখ সত্যি মাগো পোস্টারও লাগা রেখেছে, সবুজার লাগুগা আকাশা পিনটা মিনটা, এটি ঢাকায় তো এটি ব্যানারও লাগা রেখেছে। এটি তো মানে বুঝার ইয়ান অন্য কেউ আছে, ইয়ান আই লিজ লইছি, ঠিক না? পৃথিবীর কোথায়ও এই জাহিলিয়াতের ব্যানার নাই। ঘটনা কি? ঘটনা কি? ভালো কাজ করেন, মানুষ আপনাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ। পৃথিবীর কোথাও নাই ইব্রাহিম স্যার এইভাবে নেতা নেত্রনের ছবি লাগায়। একটা মাত্র দেশ আছে, এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের হ্যান্ডেল সেজে। আর কি বলবো?